নমস্কার বন্ধুরা, আমি তুহিনা চক্রবর্তী চলে এসেছি তুহিনা ইউনিভার্স আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে অনেক অনেক স্বাগত। একটা সুন্দর ভূতের গল্প কেন বলছি না, কিছু কিছু গল্প থাকে যেগুলো আহ শোনার পরেও বেশ মাথায় থেকে যায়। আজকের যে গল্পটা সেটা কিন্তু অনেকটা ওরকমই। আজকের গল্পটা চার বন্ধুর গল্প। চার বন্ধু বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন শহর থেকে তারা একটি নামকরা শহরে এসে কলেজে ভর্তি হয়। কলেজে ভর্তি হওয়ার পর ওই যে প্রথম ভর্তি হয়েছে তারা, হোস্টেলে তো একটু হালকা র্যাগিং ট্যাগিং হয়। তারপরে একটু খাওয়া দাওয়ার প্রবলেম থাকে, কিছু নিয়ম থাকে, এতটার পর বেরোনো যাবে না, এর মধ্যে ফিরে আসতে হবে। তো সবাই সেই নিয়মের মধ্যে থাকতে চায় না, বিশেষ করে এখনকার ছেলেরা তো নয়, ছেলেরা মেয়েরা কেউই না। তো তার জন্য তারা একটা ফ্ল্যাট ঠিক করে। ওই চার বন্ধু একসাথে, তারা যখন বন্ধুত্ব হয় তাদের মধ্যে, তো যারা একটা একটা সুন্দর একটা ফ্ল্যাট, একদম পুরো বলে না যে একদম পুরো সাজানো গোছানো একটা ফ্ল্যাট তারা ভাড়া করে। ফ্ল্যাটটা ছিল বহুতলার মধ্যে। তো বহুতলার মধ্যে ওই মোটামুটি কোন ফ্লোরটায় আমার ঠিক এখন মনে পড়ছে না। ওরা মোটামুটি ওদের কাছে ছিল দুটো রুম, দুটো বেডরুম, দুটো ওয়াশরুম, আর একটা কিচেন, বেশ একটা ডাইনিং। হ্যাঁ, বেশ সুন্দর একটা, একদম সমস্ত ফার্নিচার নিয়ে একদম দারুণ একটা ফ্ল্যাট। তো ওরা ওই ফ্ল্যাটে সুন্দরভাবে থাকতে শুরু করে। বেশ মোটামুটি ওরা 1 মাস 2 মাস থেকে যায়। তো এরপরে ওদের একটা ছুটির সময় আসে, মানে ওদের ওই মোটামুটি মিড টার্ম হয়ে গেছিল, তো তারপরে ওদের ছুটি পড়ে। তো ওদের মধ্যে একটা ছেলে ছিল যার বাড়িটা না বেশ দূরে ছিল, অনেকটা দূরে ছিল। তো ও বলল যে দেখ, আমি মোটামুটি এই 10 দিনের ছুটি পড়েছে, 10 দিনের ছুটিতে আর আমি কি বা বাড়ি যাব, কারণ আমার বাড়ি তো আসা যাওয়া করতে আমার অনেকটা টাকা খরচ হয়ে যাবে, এতটা দূরে আমার বাড়ি। তো এক কাজ করি, আমি এখানেই থেকে যাই। হ্যাঁ, তো বলছি তুই একা, আরেকটা বন্ধু বলছে, তখন অলরেডি দুটো বন্ধু চলে গেছে। তো যে আরেকটা বন্ধু সেও যাবে, কিন্তু ও যখন এরকম করে কথাটা বলছে, তো ও বলছে যে তাহলে তুই একা থাকবি, থাক থাক, আমি আর যাবো না, আমিও তোর কাছেই থেকে যাই। তো বলছে তুই থাকবি, তো খুব খুশি হয়েছে, বলছে হ্যাঁ আমিও থাকবো, যখন তুই থাকছিস তো ঠিক আছে থাকবো নেই, এরপরে যখন বেশি করে ছুটি পড়বে তখন না হয় যাবো। তো বলছে ঠিক আছে। এতদিন যখন চার বন্ধু একসাথে ছিল, তখন কিন্তু ওদের সেরকম একটা কোনো প্রবলেম হয়নি। এবারে যখন দুটো বন্ধু একসাথে আছে, তখন কি হয় না, হঠাৎ আহ একটা বন্ধু মোটামুটি ওই মোবাইলে কিছু একটা দেখছে, আর একটা বন্ধু হালকা মানে শুয়ে, ঠিক মানে ঘুমোচ্ছে না, একটু মাথাটায় হাত দিয়ে এরকম করে শুয়ে আছে। তো ও হঠাৎ করে, মানে যে শুয়ে আছে সে হঠাৎ করেই একটা আওয়াজ শুনতে পেল। হ্যাঁ, মানে একটা বেশ ধপধপ ধপধপ করে আওয়াজ হয় না, ধপধপ ধপধপ করে, মনে হচ্ছে যেন ডাইনিং থেকে কেউ আরেকটা রুমে গেল এরকম। তো তখন বলছি কোনো আওয়াজ শুনতে পেলি? তো যে মোবাইল দেখছে সে বলছে কই না, মানে মোবাইল দেখলে তো মানুষ মোবাইলে ডুবেই যায়, সে বলছে কই না, আমি কোনো আওয়াজ তো শুনতে পাইনি। তো বলছি যে শুনতে পাসনি, কিন্তু আমি তো শুনতে পেলাম। বলছে ঠিক আছে, হয়তো সাইডে কোথাও পাশের বাড়ি থেকে আওয়াজ এসছে, তুই না নিজের কাজ কর। এবারে কি হলো, তো কিছুক্ষণ পরে এমন একটা আওয়াজ হয়েছে, মানে পুরো যে ওদের যে পুরো ফ্লোরটা মনে হচ্ছে কেঁপে উঠেছে। তখন দুজনেই হকচকিয়ে উঠেছে, বলছি কি হলো, কি আওয়াজ হলো বলতো? বলছে এবারে তুই শুনেছিস? বলছে হ্যাঁ আমরা শুনেছি, ভূমিকম্প টুমিকম্প হলো না ঘিরে। তো এবারে ওরা কি করেছে, যে বেডরুমটা খুলে ডাইনিং এ যাবে, তো একটা ছিল ওদের মানে একটা ছিল বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, আর একটা ছিল ডাইনিং দিয়ে বেরিয়ে ওয়াশরুমটা। তো ওরা যে রুমটাতে থাকতো ওটার সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল না, পাশের রুমটার সাথে ছিল। তো পাশের রুমে ওই দুটো বন্ধু থাকতো, ওরা যে যার হয় না যে যে যার নিজের রুমেই কমফোর্টেবল, তার ওয়াশরুম থাকুক আর না থাকুক। এবারে ওরা কি করেছে, ডাইনিং দিয়ে বেরিয়ে ওয়াশরুমে যাবে, সেখানে দেখছে একটা না, মানে বেশ লম্বা একটা চেহারা, একটা মানে মহিলা, একটা মহিলা অবয়ব, কালো একটা ছায়া মহিলা অবয়ব, একটা মানে শর্ট করে মনে হচ্ছে চলে গেল।
এবারে বন্ধুটা তো জোর ভয় পেয়েছে যে এটা এটা কি গেল এটা। তো এবারে ও তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়ে ভেতরে ঢুকে বসে গেছে। বলছে একটা কাকে না মনে হচ্ছে যেতে দেখলাম, হ্যাঁ একটা কাকে যেতে দেখলাম। তো বলছে আমরা তো ফ্ল্যাটে অনেকদিনই থাকি, কখনো তো কোনো কিছু দেখি না, তাহলে এটা কি দেখলাম। তো এবারে ওরা কি করেছে, আর সেই রাতে কোনো প্রকারে গুটি হয়ে মানে শুয়ে গেছে, যে ঠিক আছে যা হয় দেখা যাবে, কালকে সকালে দেখা যাবে। কি জানি কেউ কিছু ঢুকে গেছে নাকি, হ্যাঁ যদি কোনো চোর উচক্কা ঢুকে গেছে। এবারে বেশ যখন অনেকটা রাত হয়ে গেছে তখন না ওদের জোর মানে বাথরুম পেয়ে গেছে, ওরা আর কিন্তু চিপে থাকতে পারছে না। তো তখন ওরা বলছে যে ঠিক আছে চল আমরা দুজনে মিলেই যাই। তো এবারে দুজনে মিলে যখন উঠেছে, ও দুজনে মিলে বাথরুম টাথরুম করে চলে এসছে, তার দিকে একটু দেখাদেখি করেছে, তখন ওরা আর কিছু দেখেনি। তো পরের দিন সকালে ওরা কলেজ তো আর যায়নি, এরা এখান সেখানে একটু ঘোরাঘুরি করেছে, কলেজ যেহেতু ছুটি আছে। তো ঘোরাঘুরি করেছে, ওরা রাত্রির ব্যাপারটা পুরো ভুলেই গেছে যে এরকম এরকম কিছু একটা হয়েছিল। তো সেই দিনকে ওরা সব ঘোরাঘুরি করে একদম বাইরে থেকে খাবার দাবার খেয়ে ভেতরে ঘরে এসছে। তো ঘরে এসে ওরা যখন ঢুকেছে দেখছে ঘরের ভেতর না একটা বিকট বাজে একটা গন্ধ, কেমন একটা মানে পচা গলা একটা কেমন গন্ধ লাগছে ওদের। তো বলছে দেখ তো কিছু ওরা ফেলে দিয়ে গেছে নাকি ডাস্টবিনে নোংরা, তো উপর কোথাও নোংরা টোংরা কোথাও কিছু খুঁজে পায়নি, দেখছে না না সব তো পরিষ্কারই আছে, তাহলে এরকম পচা গলা গন্ধ কোথা থেকে আসছে, এ তো মহা মুশকিল। এরপরে কিছুক্ষণ পরে না ওরা লক্ষ্য করছে মানে ঠিক ওই রাত হয়েছে ওই সময় ওরা দেখছে যে বাথরুমের মধ্যে কেউ মনে হচ্ছে কল খুলে দিচ্ছে। ওরা দেখছে যে রান্নাঘরে মনে হচ্ছে কেউ একটা, ওরা সেই ওই ফিল্টার গুলো হয় না মানে ওই তোমার ইলেকট্রিক ফিল্টার যেগুলো ওগুলো নয়, মানে এমনি যে নর্মাল ফিল্টার গুলো হয়, ও কল খুলে জল নেয় ওইগুলোই, ওই ফিল্টার মনে হচ্ছে কেউ যেন খুলছে। এরকম ওদের সাথে মানে এরকম আওয়াজ টাওয়াজ টুকটাক হচ্ছে। তো হচ্ছে ভারী মুশকিল হলো, এগুলো কিসের আওয়াজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে বলতো কি হচ্ছে। তো ওরা হ্যাট হাট হই হই চারদিকে করলো, এরকম করলো। তো তখন আবার সাময়িক চুপ হলো। সাময়িক চুপ হওয়ার পরে আবার মনে হচ্ছে পাশের ঘরের কেউ মনে হচ্ছে কাগজ ছিঁড়ে কুটি করছে, কেউ মনে হচ্ছে যে বেডরুম উলট পালট করছে। হ্যাঁ তো ওরা এরকম হচ্ছে দেখে ওরা কি করেছে, দরজা টরজা বন্ধ করে ওরা শুয়ে গেছে। তো বেশ অনেকটা যখন রাত হয়েছে ওরা লক্ষ্য করছে যে ওদের মাথার কাছে, হ্যাঁ যে কেউ একটা যেমন মানে ওদের মুখে ফু দিচ্ছে, কেউ একটা মনে হচ্ছে ওদের চুলগুলো নিয়ে এরম এরম করে নাড়ছে, কেউ একটা মনে হচ্ছে পায়ে সুড়সুড়ি দিচ্ছে, এরকম করে ওরা দুজনেই চমকে উঠে গেছে। তো ওরা উঠে দেখছে যে দরজাটা খোলা, বলছে কি ব্যাপার দরজাটা লাগিয়েছিলাম দরজাটা খোলা কি করে, এটা কি হলো। আর দুজন তো খাটের মধ্যে এক জায়গায় জড়সড় হয়ে বসেছে, বলছে এটা কি হচ্ছে রে ভাই, এতদিন কোনো কিছু হয়নি, এগুলো কি হচ্ছে, কোথা থেকে কি এগুলো হচ্ছে। তো এরপরে ওরা কি করেছে ওই দুজন একসাথে থেকে তারপরে ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পর আর কিছু হয়নি। তো পরের দিনকে সকালবেলা ওরা কি করেছে, ওদের যে আরো বন্ধুরা ছিল তাদের সবাইকে বলেছে দেখ না এরকম কি হচ্ছে, বুঝতে পারছি না। তো বলছে এক কাজ কর, তোরা না পুরো ঘরের দরজা জানলা চারদিকে সব জায়গায় রাম 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 লিখে রাখ। এবারে ওরা কি করেছে মানে সব জায়গায় ইনক্লুডিং বাথরুমের দরজাতে ওরা রাম 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 লিখে রেখে দিয়েছে চারদিকে, দরজা জানলা বিছানা আলমারি যা পেয়েছে যেখানে পেয়েছে পুরো দেওয়ালে দেওয়ালে রাম রাম বলে লিখে দিয়েছে। এবারে যেই রাম রাম বলে মোটামুটি চারদিকে লিখে রেখেছে, এবারে বাথরুমের দরজাটায় যখন রাম রাম লিখছে, লেখার পরে তো ওরা চলে এসছে। এরপরে যখন ওরা সন্ধে যখন নেমেছে, ওরা যখন ওয়াশরুমে ঢুকেছে, যখন বাথরুমটা খুলেছে মানে একজন যেই খুলেছে, বলছে বাথরুমের ভেতরে একটা কালচে ধোঁয়ার মতো এসে জাস্ট এরকম ঝটকা দিয়ে ওকে বাইরেটায় ফেলে দিচ্ছে, মানে বাথরুম থেকে বাথরুমে ঢুকতে গেছিল, পাটা দিয়ে ঢুকতে গেছিল, একটা কালো ধোঁয়ার মতো এসে ঝটকা দিয়ে ওকে ফেলে দিচ্ছে। ও তো বাবা গো মা গো করে চিৎকার করে ওকে আরেকটা বন্ধুর কাছে চলে গেছে, এরকম করে আমাকে দেখ না কে ঝটকা দিয়ে ফেলে দিল, কি হলো বলতো এগুলো, হ্যাঁ এরকম কি হচ্ছে বলতো, আমরা রাম রাম লিখলাম তারপরে কি আবার বেশি ভড়কে গেল নাকি রে। হ্যাঁ তো হতে পারে ভূত, তো রাম রাম লিখে দিচ্ছে হয়তো ভড়কে গেছে আরো। তো এবারে কি করে ওরা, ওরা তো তখন কি করলো ওই সারা রাত ওরা এত ভয় পেয়েছে, ওরা সারা রাত একদম বাইরে 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 ঘুরেছে, কোনো প্রকারে বাইরে বাইরে ঘুরে কাটিয়ে সকাল দিকে ওরা আরো বেশ কিছু অনেক বন্ধু বান্ধবকে জড়ো করেছে। তো যে বন্ধুগুলোকে জড়ো করেছে তারা আবার বেশ মানে সন্না মার্কা, মানে একদম হয় না যে বিশাল ফিগার তাদের, একদম মানে সে তাদের দেখলেও যেন হচ্ছে ভূত কি করবে আমাদের, এরকম করেছে যাবো দেখি কোথায় ভূত, এরকম করে মোটামুটি 10-12 জন এসেছে ওই ফ্ল্যাটটাতে, সবাই মিলে এক জায়গায় বসে আছে, বলছে চল পার্টি করবো আর দেখি কোথায় কি ভূত আছে। এবারে ওরা তো রাত্রি জুড়ে পার্টি টাটি করছে, সবকিছু করছে। পার্টি করতে করতে একটা ছেলে মানে যে সব থেকে তাগড়া আর কি, যে একদম বিশাল একদম চেহারা যা, সে কি করেছে ওই ফিল্টার খুলে এরকম করে
মানে জল নিচ্ছে, হ্যাঁ জল নিতে গেছে, এরকম করে পিছন দিকে ঘুরে এরকম করে কলটা খুলে জলটা নিচ্ছে, আর ওর মাথাতে সজোরে একটা এরকম করে হাতে করে কেউ মানে একটা চড় মারলে কেমন হয় ওরকম সজোরে মাথাতে দাম করে মেরেছে। আর মারার পরে ওখানে কিছুক্ষণের মতো সেন্সলেস হয়ে গেছে। তারপর ও যখন অনেকক্ষণ ধরে আসছে না, তখন ওর বাকি বন্ধুরা ওকে যখন দেখতে এসছে, মুখে চোখে জল দিচ্ছে, তো ও তখন হকচকে উঠে বলছে যে আমার মাথায় কে সজোরে বাড়ি দিল, সজোরে আমি যখন জল দিচ্ছি। তো বলছে এ তো মহা মুশকিল ভাই, কে ছিল এটা? তো বলছে চল এখানে আর 1 মিনিটও থাকা যাবে না, এইসব এখানে বিশাল মনে হচ্ছে কিছু খারাপ কিছুই আছে, এখানে কোনো মতেই থাকা যাবে না। আর বাকি যে সাজেস্ট করলো, বলো দেখ তোরাও এখানে থাকিস না যদি তোরা প্রাণে বাঁচতে চাস। বলছে যে একবার ওঝা টোঝা দেখাবো না, একবার কোনো কিছু ঝাড়বো না। বলছি কোনো কিছু, তোদের বাড়ি, তোরা তো ভাড়া নিয়েছিস, তোদের তো নয়, তোরা কোনো একটা কিছু বলে এখান থেকে বেরিয়ে যা, আর এখানে ভাই আসিস না। বলছে তো আজকের রাত, বলছে আজকের রাতটাও বাইরে কাটা, আজকের রাতটাও বাইরে কাটা। তো ওরা কি করলো, ওই ব্যাগে কিছু জিনিসপত্র নিয়ে সবাই মানে বেরিয়ে গেল একদম, মানে যাদের ফ্ল্যাট আর কি, তারা ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সেই রাতটা কি করবে এধার সেধার করে তারা কাটিয়ে পরের দিন সকালবেলা ওই বন্ধুদেরকে ফোন করলো, বাকি আরো দুজনকে, যে দেখ এরকম এরকম হচ্ছে, কিন্তু আমরা তো বলছে আমরা এতদিন ছিলাম তখন তো কিছু হয়নি। বলছে তখন কিছু হয়নি জানি না, এখন কেন এরকম হচ্ছে, আমরা মিথ্যে কথা বলছি না, তোরা আয় এসে দেখ, আমি ফ্ল্যাট, আমরা তো থাকবো না, এবার তোরা কি করবি দেখ, তো আমরা এখান থেকে চলে যাবো। তো এবার ওরা বলছে ঠিক আছে তোরা চলে যা, আমরা এখানে থাকবো, আমাদের সাথে তো কিছু হয়নি, আমরা কেন থাকবো না, আমরা থাকবো। তো এবারে কি হয়েছে, এই দুটো ছেলে তো মানে তোমার জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে এরা একদম ওদেরকে চাবি দিয়ে চলে গেল। মানে ওই আরো যে দুটো বন্ধু ছিল তারা এসেছিল, ওরা এসে দেখছে চারদিকে রাম নাম লেখা আছে আর আছে, তো এরা দেখতে পেয়েছে যে একটা কিছু তাণ্ডব হয়েছে আর বেরিয়ে গেছে। ঠিক আছে তোরা যা, আমরা দুজনই থাকবো। এবারে ওরা দুজন যখন ওখানে থাকতে শুরু করলো, সেম ওদের সাথেও কিন্তু সেম ঘটনা হতে শুরু করলো। একদম রান্নাঘরে কেউ কল খুলে দিচ্ছে, কেউ একটা বাইরে হেঁটে বেড়াচ্ছে। তো এরা বলছে আমরা ছাড়নেওয়ালা নই, এটা কে আমাদের সাথে করলো, এটা কি হচ্ছে এটা। ওরা তো প্রথমে ওটাকে ভূত ভাবেইনি। ওরা তো একদিন কি করেছে, মানে সেই লাঠি টাঠি নিয়ে বসে আছে, দেখবো যে কি শুরু হোক একবার। তো ওরকম যখন ওরা দেখছে রাত্রিবেলা এরকম লাঠি নিয়ে ওরা ঘরের মধ্যে লাইট ফাইট বন্ধ করে বসে আছে, আর ওরকম বাইরে ধপধপ ধপধপ করে যখন ওরা আওয়াজ করেছে, ওরা দরজাটা খুলে লাঠিটাকে এরকম করে ছুড়ে দিচ্ছে, মানে কিছু না ভেবেই লাঠিটাকে ছুড়ে দিচ্ছে। ওরা দেখছে লাঠিটা এমনি রুমের মধ্যেই না বাই 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 করে ঘুরছে, মানে কেউ ঘুরাচ্ছে, মানে আসমানে, হ্যাঁ আসমানে এরকম বাই 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 করে ঘুরাচ্ছে, ঘুরিয়ে ওই লাঠিটা ওদের দিকে যখন আসছে, ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর তখন ওরা ভয় থরথর করে কাঁপছে, না এখানে তো ভাই কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। এবার ওরা কি করেছে, ওরা না মানে ওরা ছাড়নেওয়ালা নয়, ওরা কি করেছে যে ফ্ল্যাট মালিক তাকে ওরা ফোন করেছে যে আপনাদের ফ্ল্যাটে কি আছে বলুন, কি আছে আপনাদের ফ্ল্যাটে। বলছে কি আছে, তোমরা 4 মাস থেকে 2-3 মাস থেকে তারপরে এখন তোমরা বলছো ফ্ল্যাটে কি আছে, কি আছে আমাদের ফ্ল্যাটে কিছু নেই। হ্যাঁ উল্টো পাল্টা যত সমস্ত, আমাদের ফ্ল্যাটে কিছু নেই। হ্যাঁ আর ফ্ল্যাটটা কিন্তু ওরা খুব কম রেন্টে দিয়েছিল, এটাও বলে দিই, খুব কম রেন্টে দিয়েছিল। মানে ওরকম জায়গায় এত ফ্ল্যাটের এত কম রেন্ট হয় না, অনেক বেশি হয়, তো অনেক কম রেন্টে দিয়েছিল। তো ওরা ওরা তখন বলছে তার জন্য আপনারা এত কম রেন্ট নিয়েছিলেন, এত সাজানো গোজানো ফ্ল্যাট। বলছে কি উল্টো পাল্টা কথা বলে বিশাল ঝামেলা দরজা। তো বলছি ঠিক আছে আমরা থাকবো না, আপনি ইয়ে নিয়ে নেন, আমরা চাবি দিয়ে দেবো, আমরা ছাড়বো না। বলছে ঠিক আছে। আচ্ছা এবারে ওরা কি করেছে, পরের দিনকে জিনিসপত্র সবকিছু নিয়ে, এরা তো আগেই চলে গেছিল, ওরা জিনিসপত্র নিয়ে বউদেরকে ফোন করে বলছে ঠিক বলেছিস ভাই, তোরা একদম ঠিক বলেছিস, তো আপাতত আমরা বাড়ি চলে যাচ্ছি, তারপরে আমরা যখন একদম পুরোপুরি কলেজ টলেজ খুলে যাবে তখন আমরা এসে আমরা দেখবো, আবার দরকার হলে হোস্টেলেই থাকবো, এখন তো আমাদের অনেক চেনা জানা হয়ে গেছে মোটামুটি, হোস্টেলে আশা করি আর র্যাগিংটা ওরকম করে হবে না, তো আর নয় অনেক হয়েছে। তো এবারে যখন ওরা বেরিয়ে গেছে, বেরিয়ে তো চলে গেছে, তারপরে ওরা পরে এসে যখন ওই চত্বরে জিজ্ঞাসা করছে, তখন বলছে যে ওই ফ্ল্যাটটা কেউ নেয়, ওখানে তো কেউ টিকতেই পারে না। তো বলছে কেন, তো বলছে যে ওখানে একটা নতুন হাজব্যান্ড ওয়াইফ এসেছিল, তো তারা মানে দেনার দায়ে, ঋণের দায়ে এমন জর্জরিত হয়ে গেছিল যে দুজনই একসাথে ওই ফ্ল্যাটের মধ্যে সুইসাইড করে নেয়। তারপর থেকে ওই ফ্ল্যাটটাতে আর কেউ কখনো থাকতে পারেনি। তো এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লেগেছে একটু জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।